হাবিব আমার মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। হাবিব আমার আপনার জন্য সুবর্ণ একটি সুযোগ, এত সুন্দর সফর আমি আল্লাহ উপহার দিলাম। রাতারাতি বাইতুল মুকাদ্দাসে আল্লাহর নবী দাঁড়ায় রয়েছে। জিবরিল আমিন ডেকে বলে, হাবিব আমার নামাজ পড়ান। আল্লাহর নবী নামাজ পড়েন। বলেন, পিছনে কে ছিল আপনি কি জানেন? হাবিব ডেকে বলে, জানি না। বলে, 1,24,000 পয়গাম্বার মতান্তরে বলে 2 লক্ষ পয়গাম্বার সবাই আপনার পিছনে তারা ইক্তেদা করেছে। আল্লাহু আকবার বলে। আল্লাহর নবী ইমামুল মুরসালিন, প্রত্যেকটা পয়গাম্বারের তিনি হলেন ইমাম, তিনি হলেন সাইয়্যিদ, প্রত্যেকটা পয়গাম্বারের উস্তাদ হলেন আমার নবী। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহর নবী নামাজ পড়লেন। তারপরে দাব হচ্ছে। প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পার হয়ে আসছে আজিমের মালিক আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছতে হবে। প্রথম আসমানের দূরত্ব কতটুকু? বলে 500 বছরের রাস্তা। তারপরে প্রথম আসমান আল্লাহ বানাইছেন ধোঁয়া দ্বারা, ওই ধোঁয়াটা আরো মোটা হলো 500 বছরের রাস্তা। তারপরে মহাশূন্য ফাঁকা 500 বছরের রাস্তা। তারপরে দ্বিতীয় আসমান আল্লাহ বানাইছেন লোহা দ্বারা, ওই লোহা মোটা হলো 500 বছরের রাস্তা। তারপরে মহাশূন্য ফাঁকা, ওখান থেকে 500 বছরের রাস্তা। তৃতীয় আসমান আল্লাহ বানাইছেন শুধুমাত্র রূপা দ্বারা, ওই রূপা মোটা হলো 500 বছরের রাস্তা। তারপরে মহাশূন্য ফাঁকা 500 বছরের রাস্তা। পঞ্চম আসমান আল্লাহ বানাইছেন স্বর্ণের দ্বারা, ওই স্বর্ণটা মোটা হলো 500 বছরের রাস্তা। তারপরে মহাশূন্য ফাঁকা সপ্তম আসমান আল্লাহ জবরদস্ত পাথর দ্বারা আল্লাহ বানাইছেন, বলে ওটা হলো 500 বছরের রাস্তা মোটা। তারপরে মহাশূন্য ফাঁকা, তারপরে ইয়াকুত আরো দামি পাথর দ্বারা আল্লাহ সপ্তম আসমান আল্লাহ বানাইছেন, বলে ওটাও কেমন? তারপরে আমি আল্লাহ রাখছি পাশে রয়েছে বাইতুল মামুর। বলে বাইতুল মামুর কি? বলে ওখানে ফেরেশতারা ইবাদত করে, বন্দেগী করে, নামাজ পড়ে, এমন একটা জায়গার নাম। তারপরে রয়েছে সিদরাতুল মুনতাহা, শেষ স্টেশন বড়ই গাছ, ওখান থেকে এই ফেরেশতারা যায়, সীমানা এঁটে দেওয়া হয়েছে। এটা হলো বর্ডার। বর্ডার ক্রস করার কোনো কায়দা নাই। জিবরিল বলে, হাবিব আমার আমি আর যাইতে পারবো না, আপনার সঙ্গে যদি আমি যাই তাহলে আমার পথ সবকিছু পড়ে ছারখার হয়ে যাবে, এমন জায়গায় যাওয়ার আমার আর কোনো অধিকার না। তাহলে মানুষের সম্মান বেশি না ফেরেশতার সম্মান বেশি? কথা বলেন। মানুষের সম্মান বেশি, ফেরেশতার চাইতে মানুষের মর্যাদা বেশি। কারণ আদমকে আল্লাহ সৃষ্টি করছেন, সৃষ্টি করার পরে আল্লাহ কোন সম্বর্ধনা দিয়েছেন, হে ফেরেশতারা তোমরা সিজদা করো। ফাসাজাদু ইল্লা ইবলিস, শুধু ইবলিস সিজদা করলো না। কেন? সে হলো বেয়াদবি করবে। বলে, আমি মাটির তৈরি আদমকে সিজদা করব? এত ইবাদত বন্দিগি করছি আমি, আর ইবাদত বন্দিগি করে আমি আল্লাহ আমাকে সৃষ্টি করেছে আগুনের দ্বারা, আগুনের ধাপ উপরের দিকে নিচের দিকে যাবে, কেন? মাটিকে আমি সিজদা করব না। আল্লাহ বলে, বেয়াদব বের হ, এখান থেকে বের হ, কারণ বেয়াদবের জায়গা নাই। বেয়াদব বেনসিব, বাদব বানসিব। এই জন্য ইমান আছে, বিচারা ইমান ভালো, অন্তরও ভালো, সবকিছু ভালো। এই ব্যক্তির এক সময় সে যদি বেয়াদব না হয়, এ ব্যক্তি নাজাত পাবে, কিন্তু বেয়াদবের কোনো নাজাত নাই, বেয়াদবের কোনো জায়গা নাই। বেয়াদবকে আল্লাহ শিক্ষা দিয়েছে যে কিয়ামত পর্যন্ত লানতের তখ্ত তোর গলায় দাও। আমার ভাইয়েরা, আল্লাহর নবী চলে গেলেন। ওখান থেকে আরো অনেক স্তর রয়েছে, গোপনীয় জায়গা, যেটা মানুষ জানে না, কল্পনাও করতে পারে নাই কেমন জায়গা। আল্লাহ চলে গেলেন এবার সবার উপরে আরশে আজিমে আল্লাহ বসা। আল্লাহ হাবিবকে ডেকে বলে, হাবিব কি ব্যাপার, আপনি কি নিয়ে এসেছেন? আমার নবী বলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আকবার বলে। আল্লাহকে তখন বলে, আল্লাহ আমি হাদিয়া নিয়ে এসেছি, আমার যত মৌখিক ইবাদত,
আমার যত শারীরিক ইবাদত, জবানে যত ইবাদত হতে পারে, শরীর দ্বারা যত ইবাদত হতে পারে, আল্লাহ সব কিছু আল্লাহ তোমার জন্য। সুবহানাল্লাহ। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াত ওয়াত তাইয়্যিবাত। আল্লাহ বলেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ দেখে বলে হাবিব আপনার উপরে সালাম, আপনার উপরে শান্তি বর্ষিত হোক, আপনার উপরে বরকত বর্ষিত হোক, আপনার উপরে রহমত বর্ষিত হোক। আমি আল্লাহ রহমত, বরকত, শান্তি সব কিছু আমি আল্লাহ, হে নবী, আপনাকে আমি দান করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ নবী মনক্ষুণ্ণ হলেন, আমি শুধু পাবো এটা তো হয় না, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের গতি কি হবে, আমার উম্মত কি খালি হাতে উঠবে? এটা তো হতেই পারে না। আল্লাহ নবী যখন উম্মতের কথা পেশ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহু আকবার বলে আল্লাহ ওই সময় সঙ্গে সঙ্গে বলেন হাবিব শুধু আপনার উপরে না, আপনার উম্মত সালেহ নেককার বান্দা যারা, তাদের সবার উপরে শান্তি, বরকত, রহমত আমি আল্লাহ নাজিল করে দিলাম। সুবহানাল্লাহ বিহামদি। ওই সময় পাশে ফেরেশতারা বসা, ফেরেশতারা সাক্ষী হয়ে দাঁড়ায় গেল, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার বলে ফেরেশতা ওখানে বসা রয়েছে। তো ফেরেশতারা সাক্ষী দিচ্ছে, ঠিক আছে আমরা দেখলাম, আমরা সব কিছু দেখলাম, আমরা নিজেরাই সাক্ষী, আমরা নিজেরাই এটা আমরা জানি। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব নিয়ে আসলেন 50 ওয়াক্ত নামাজ। নামাজ 50 ওয়াক্ত আল্লাহ দিয়ে দিলেন। শুধু নামাজ না, কিয়ামত পর্যন্ত কি কি ঘটবে, কখন কি প্রয়োজন, কখন কি দরকার, সমস্ত বিষয়াদি তন্ন তন্ন করে আল্লাহ রাব্বুল আলামিন হাবিবকে দিয়ে দিলেন। আর হাবিব ওইটি তিনি নিয়ে আসলেন মুসা আলাইহিস সালামের সঙ্গে দিদার। মুসা বলে কি ব্যাপার, কি আল্লাহর সঙ্গে কি দিদার হয়েছে? বলে হ্যাঁ। বলে কি দিল? বলে 50 ওয়াক্ত নামাজ। এটা সম্ভব না, 50 ওয়াক্ত সে কখনো আদায় করতে পারবে না। ওই সময় একটা খেয়াল আল্লাহ চালু করে দিয়েছে, কারণ সারা জীবন তার আল্লাহকে দেখার শখ ছিল, কিন্তু আল্লাহকে দেখতে পারে নাই। এই জন্য এই কৌশলে আল্লাহর হাবিবকে পাঠায় দিল, যান কমপক্ষে আল্লাহর দিদার হবে, তার সঙ্গে মোলাকাত হবে, ওই দিদার ওলা অবস্থায় আপনি আসবেন, আপনাকে দেখে আমি ধন্য হব। সুবহানাল্লাহ। আল্লাহর দিদার হবে, আমি দেখতে পারি নাই, কিন্তু আল্লাহর সঙ্গে আপনার সাক্ষাৎ হয়েছে, আপনি আসবেন, যান কমায় নিয়ে আসেন। 5 ওয়াক্ত কমায় দিস। বলে আবার আসছে, বলে এরাও পারবে না, আবার যান। আল্লাহ নবী চলে গেছে, আবার তিনি চলে গেছেন, 5 ওয়াক্ত কমায় দিস। এইরকম যাইতে যাইতে শেষ পর্যায়ে 5 ওয়াক্ত টিকছে। এবার হাবিব আর যায় না। মুসা আলাইহিস সালাম বলে, কারণ আমি আল্লাহর সঙ্গে দিদার কথা হয়েছে, কিন্তু তার সঙ্গে দিদার হয় নাই, আমার জীবনটা ধন্য করলাম। আল্লাহর সঙ্গে মোলাকাত হয়েছে, সাক্ষাৎ হয়েছে, ওই সাক্ষাৎ হওয়া অবস্থায় আপনার সঙ্গে কথা হচ্ছে, এটাই আমি ধন্য হয়ে গেছি। সুবহানাল্লাহ। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মদিনারি ধুলবালি মোর, মদিনারি ধুলবালি মোর, নয়নের কাজল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি, আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি, আমার মনে নবী নবী, আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি, আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি। নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি, জীবনের সকল আমি
মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মদিনার পাগলের হওয়ার দরকার আছে না? কারণ হাবিব আল্লাহকে পেতে হলে তার মানদণ্ডই হচ্ছে আমার হাবিবের ভালোবাসা। তার প্রেম আর মহব্বত ভালোবাসা যখন আসবে তখন আল্লাহকে পাওয়া সহজ হবে। চালাবো তো না? রাজি আছেন তো সবাই? আমার ভাইয়ারা, আমার হাবিব মুসা আলাইহিস সালামের সঙ্গে কথা হলো। তিনি চলে আসলেন রাতের কিছু অংশে। আমার হাবিব যখন তিনি মসজিদে হারাম থেকে মদিনা মুনাওয়ারায় যখন আসলেন, আসার পরে আল্লাহর নবী সরাসরি প্রথম যে কথা হয় আবু জেহেলের সঙ্গে সাক্ষাৎ হয়। আবু জেহেল বলে, ভাতিজা তোমার চেহারা সুন্দর, মনে আনন্দ উদ্দীপনা ঘটনা কি? গতকালকেও তো দেখেছিলাম, এত সুন্দর চেহারা তো আমি কখনো প্রকাশ পাইনি। আল্লাহর নবী বলেন, চাচা গত রাতে মিরাজ হয়েছে, রাতারাতি চলে গিয়েছিলাম মসজিদে হারাম থেকে মসজিদে আকসা। ওখান থেকে প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পার হয়ে আরশে আজিমের মালিক আল্লাহর সঙ্গে কথোপকথন করে আবার এই যে রাতারাতি চলে আসছি, নামাজ পড়ে আমি বের হলাম। বলে, এতদিন মনে করছিলাম তুমি পাগল, এখন পাগল বলার একটা ইস্যু পাইছি। বলে, এই কথা কি সবাইকে বলবো? হ্যাঁ অবশ্যই বলবা, কারণ ইস্যু ছাড়া তো কাজ হবে না। ইস্যু হলে মানুষকে বাধ্য হয়েছে। কথা বলেন, ফেরাউন যখন বলেছিল আনা রাব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় খোদা, আমার চাইতে ক্ষমতাদার পৃথিবীর মধ্যে আর কেউ নেই, আল্লাহ রাব্বুল আলামিন পাল্টাঘাত করার জন্য হযরত মুসা আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। মুসা আলাইহিস সালাম যখন তাকবীর হুঙ্কার দিলেন, এই জমিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নীল নদের মধ্যে চুবিয়ে মারছিল। কথা বলেন ঠিক কিনা? যখন নমরুদ বলেছিল আমার ক্ষমতা সবচেয়ে বড় ক্ষমতা, আমার চাইতে ক্ষমতাদার পৃথিবীর মধ্যে আর কেউ নেই, আল্লাহ রাব্বুল আলামিন পাল্টাঘাত করার জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তাকবীর হুঙ্কার দিয়ে যখন এই জমিন কাঁপিয়ে উঠাইছিলেন, আল্লাহর পার্লামেন্টে লেখা হলো, হে নমরুদ, তোকে ছোট্ট একটা মশা দিয়ে ধ্বংস করবো। কথা বলেন ঠিক কিনা? তাসলিমা নাসরিন যখন আমার নবী কিনে যখন বিষোদ্গার করেছিল, ওলামায়ে কেরামদের কিনে যখন কটূক্তি করেছিল, ইসলাম কিনে যখন কটূক্তি করেছিল, এ বাংলা তাওহীদি জনতা যখন ঢাকার রাজপথ যখন কাঁপিয়ে উঠাইছিল, আমার ভাইয়েরা ওই অসভ্য তসলিমা নাসরিন বাংলা জমিন ছাড়তে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এখনো যদি কোনো নাস্তিক মুরতাদ কলঙ্কার আমার নবী কিনে যদি বিষোদ্গার করে, ওলামায়ে কেরামদের কিনে যদি কটূক্তি করে, ইসলাম কিনে যদি কটূক্তি করে, ওলামায়ে কেরামদের বিদ্বেষী করে, কারা কারা জান দিতে রাজি? দুহাত তুলে দেখা। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, লিল্লাহি তাকবীর। হাত লাগা। এই সাইডে যে মাইকটা আমার কানের দিকে না দিয়ে একটু ক্রসিং করে দেওয়া লাগবে। মাইক অপারেটর এই মাইকটা একটু ক্রস করে দাও যাতে কান সোজা না আসে। আমার ভাইয়েরা, এখন অনেকেই আছে যারা দোকানপাটে, চার স্টাইলে, বাড়িতে, বাসায়, বেডের উপরে, যারা এখন আসতে পারেনি, তাদের ইমানের পাওয়ার এখন পর্যন্ত এই মাহফিল পর্যন্ত আসতে দেয়নি। তার পিছনে একজন আছে মিস্টার ইবলিস। সে বলতেছে যে হুজুর যা বলতেছে বাড়ি থেকেই শোনা যাবে, অযথা শীতের মধ্যে ওখানে গিয়ে বসা, এর চাইতে বাড়িতে শুয়ে শুয়ে শুনবো। এরকম আছে না? বাড়িতে আছে, কিন্তু এ পর্যন্ত আসতে দেয় নাই, মাহফিল পর্যন্ত আসার সুবর্ণ সুযোগ হয় নাই। এরকম সুযোগ কিন্তু প্রতিদিন থাকে না। জান্নাতের প্যান্ডেল প্রতিদিন সাজানো হয় না। আজকে সুবর্ণ সুযোগ এলাকাবাসীদের জন্য। আমি উদাত্ত আহ্বান জানাবো, এখনো যারা বাহিরে আছেন অতি তাড়াতাড়ি এই জান্নাতি প্যান্ডেলে, এই মাজলিসে এসে বসার জন্য আমি সবাইকে সবিনয় নিবেদন করছি। এখনো যারা বাহিরে আছি, কারণ আল্লাহ নবীর ঘোষণা, যেখানে কোরআনুল কারীমের আলোচনা হয়, যেখানে জিকির আজকার করা হয়,
ওরা সরাসরি জান্নাতেই পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর এই জান্নাতের প্যান্ডেলে সবাই আসতে পারে না। যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নির্বাচিত করেন তারাই এই জান্নাতের প্যান্ডেলে আসতে পারে। কারণ এই প্যান্ডেলে আসতেও কিন্তু টিকিট দিতে হয়। বড় বড় গুরুত্বপূর্ণ জায়গায় টিকিট ছাড়া ঢোকা যায় না। এমনি যদি কেউ যেতে চায় গেট পাস লাগবে, অনুমতি লাগবে, টিকিট লাগবে। এইটাও গুরুত্বপূর্ণ, কারণ জান্নাতের প্যান্ডেলে এরাও কিন্তু মহান রব্বুল আলামিন স্বয়ং তিনি টিকিট দিয়ে থাকেন। সুবহানাল্লাহ বিহামদিহি। মহান রব্বুল আলামিন তিনি টিকিট দিয়ে থাকেন যে জান্নাতে যাইতে হলে আমি আল্লাহর পারমিশন নিয়ে, আমি আল্লাহকে মানার নিয়তে তোমরা জান্নাতের প্যান্ডেলে যাইবে, অন্যথায় এ পর্যন্ত কিন্তু আসতে পারবে না। আমার ভাইয়েরা, তো এই জন্য মাহফিল প্রতিদিন হয় না, জান্নাতের প্যান্ডেল প্রতিদিন সাজানো হয় না। জান্নাতের প্যান্ডেলে আসতে হলেও অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের ইশারার প্রয়োজন হয়। এখনো হয়তো বা অনেকেই কপাল পোড়া আছে, অথচ তাদের পিতা মাতা কবরে, ভাই বেরাদার আত্মীয় স্বজন কবরে ঘুমিয়ে রয়েছে, কিন্তু এ পর্যন্ত আসতে দেয় নেই। ইমানের পাওয়ার এখনো পর্যন্ত আসতে দেয়নি। বিশ্বনবীর ঘোষণা, যেখানে কুরআনুল কারীমের আলোচনা ওখানে সরাসরি জান্নাতেই পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ বিহামদিহি। আমার ভাইয়েরা, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরাতুন নাহলের 90 নম্বর আয়াত, এই আয়াতটা গুরুত্বপূর্ণ আয়াত। 3টা আদেশ আছে, 3টা নিষেধ আছে। আল্লাহর নবী বলেন, কোরআনে যদি 6666 আয়াতের পরিবর্তে যদি একটা আয়াত হতো, এই আয়াত সূরাতুন নাহলের 90 নম্বর আয়াত, তাহলে এই একটা আয়াতই যথেষ্ট হয়ে যেত। এত গুরুত্বপূর্ণ কথা, গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন কোরআনুল কারীমের মধ্যে। মানে এত ব্যাপক অর্থ, এমন কোনো বিষয় নাই যেই বিষয়গুলো আনা হয়নি, অথচ ডাইরেক্টলি আর ইনডাইরেক্টলি সমস্ত বিষয় আদি এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঢুকায় দিয়েছে। যখন আল্লাহ নবী তিনি বসে আছেন, ওই সময় পাশেই বাজা হযরত ওসমান ইবনে মাজুন রাদিয়াল্লাহু তাআলা। ওসমান ইবনে মাজুন, আর এক ওসমান আছে ওসমান ইবনে আফফান, যিনি আফফান তৃতীয় খলিফা হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ওই ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন নবীজির একেবারে নিকটবর্তী একজন সাহাবী, যার নাম, তিনি তো এখন ঘুমায় আছে জান্নাতুল বাকিতে। তার যখন মৃত্যুবরণ হয়, তিনি শাহাদাতের মৃত্যুবরণ করেছিলেন। তিনি কোরআনুল কারীম তেলাওয়াত করতেছিলেন, কোরআন পড়তেছেন, এমতো অবস্থায় তার গলায় ওই নাস্তিক মোরতাদ এসে, বেদিন এসে তার গলার উপরে এমনভাবে টান দেয় যে সরাসরি গলা থেকে ফিঙ্কি দিয়ে রক্ত বের হয়ে ওই কোরআনুল কারীমের আয়াতের, ওই কোরআনুল কারীমের পৃষ্ঠার মধ্যে পড়ে যায়। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে এর সাক্ষী হবে মহাগ্রন্থ আল কোরআন। কিয়ামতের ময়দানে আমাদের সাক্ষী হবে, জায়গা আমাদের সাক্ষী হবে, আমরা যে মাটির উপরে চলাফেরা করি এটাও আমাদের সাক্ষী হবে, এবং কোরআনও আমাদের পক্ষে বিপক্ষে সাক্ষী হবে। আর সরাসরি সাক্ষী হবে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিয়ামতের ময়দানে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম তার শাহাদাতের সাক্ষী হয়ে দাঁড়ায় যাবে। সুবহানাল্লাহ বিহামদিহি। আমার ভাইরা, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর নবীর একজন জান্নাতের মধ্যে বন্ধু হিসেবে তিনি থাকবেন, এমন মর্যাদা, এমন সম্মান আল্লাহ তাকে দিয়েছেন। আর ওসমান ইবনে মাজুন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এখনো মুসলমান হন নাই। তিনি আল্লাহর নবীর সামনে বসা, আল্লাহর নবীর শরীর দিয়ে গাম মোবারক বের হইতেছিল। তিনি হঠাৎ করে জিবরিল আমিন এসে আয়াতে কারিমা নিয়ে উপস্থিত হয়ে আল্লাহর নবীকে শোনায় দেয়, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ
আল্লাহু আকবার বলে। যখন আল্লাহর নবী দেখলেন উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এখনো মুসলমান হন নাই, আল্লাহর নবীর শরীর দিয়ে ঘাম বের হচ্ছে, তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার শরীরে ঘাম বের হওয়ার কারণটা কি? বলে এই মাত্র জিবরিল আমিন এসে আমাকে আয়াতে কারিমা নাজিল করে আমার সম্মুখে তিনি পেশ করলেন। সুবহানাল্লাহ বিহামদি। তে উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি একটু মহাগ্রন্থ আল কোরআন কারীম যদি তেলাওয়াত করে শোনান তাহলে ভালো লাগবে, কারণ গুরুত্বপূর্ণ একটি আয়াত, এই আয়াতটা আমি একটু শুনতে চাই। আল্লাহ নবী পরে যখন তিনি শোনালেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। ওসমান জিন্নৌরাই উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ, আবার শুনতে চাই, আপনার জবানে কোরআনুল কারীম তেলাওয়াত শুনলে অন্তরটা বিগলিত হয়ে যায়। সুবহানাল্লাহি বিহামদি। আল্লাহর নবী যখন কোরআনুল কারীম তেলাওয়াত করতেন তার কণ্ঠস্বরে পাগল পারা হয়ে যেত। এমনকি আবু জেহেল, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা, যারা কাট্টা কাফের, যারা দিনের বেলায় তাদেরকে বলে দিত তোমরা কিন্তু আব্দুল্লাহ পুত্র মুহাম্মাদের পাশেও যেতে পারবে না, কোরআনুল কারীম তেলাওয়াত তোমরা শুনতে যেতে পারবে না, দিনের বেলা নিষেধ করত, কিন্তু রাত্রি বেলায় তারা কি করত? পলায়া পলায়া আল্লাহর নবীর কোরআনুল কারীম তারা তেলাওয়াত শুনতো। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে তারা শুনতো রাতের অন্ধকারে, দিনের বেলা যদি নিষেধ করা ছিল কেউ যাইবে না, কেউ আসতো না, কিন্তু ফাঁক করে তারা আসতো। তো এই জন্য আল্লাহ নবীর তেলাওয়াত আবু জেহেলও তারও ভালো লাগতো, সারা রাত কেটে যেত। আবু লাহাব, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা তাদেরও সারা রাত কেটে যেত। তারা একসময় বললেন যে যেইভাবে কোরআনুল কারীম তেলাওয়াত করতেছে, এই কোরআনুল কারীম তেলাওয়াত শুনে মানুষ মুসলমান হচ্ছে, ইসলাম গ্রহণ করতেছে, আমাদের বাপ দাদার ধর্ম ত্যাগ করে আব্দুল্লাহ পুত্র মুহাম্মাদের ধর্মে প্রবেশ করছে, তাহলে এর যে কোনো একটা ভিজিট করার দরকার, যে কোনো ভাবেই হোক মানুষকে কোরআন থেকে সরানোর একটা কুচক্রি তারা এমনভাবে তারা দাঁড় করাই দিল যে আমরা তার সঙ্গে একটা কথা পরামর্শ আছে, ওই কাবা চত্বরে একটা পরামর্শ হবে, 5টা এজেন্ডা তারা লিখে নিয়ে আসলো, এই 5টা তোমাকে মানতে হবে। আল্লাহর নবী তখন তার চাচা আবু তালেব জীবিত ছিল। তো চাচা আবু তালেবের কাছে তারা এসে বলল যে আমরা 5টা এজেন্ট লিখে নিয়ে আসছি, এ বিষয় আগামীকাল পরামর্শ হবে, সে যদি না মানে তাহলে অন্য ব্যবস্থা আমরা করব। আল্লাহর নবীকে শোনানো হলো কি কি, যে প্রথমত আমি আবু জেহেল, উতবা, সাইবা আমাদেরকে সে মূর্খ বলে, আমাদেরকে মূর্খ বলে, এই মূর্খ আর বলতে পারবে না। আর কি, যে কাবা চত্বরে তুমি কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারবে না। আর কি বলে, তুমি ওখানে নামাজ পড়তে পারবে না, আর আমাদের দেব দেবী যারা আছে এদের বিপক্ষে কথা বলতে পারবে না। আর হচ্ছে যে তুমি ওয়াজ নসিহত করে মানুষকে ইসলামের দীক্ষা দিতে পারবে না। 5টা এজেন্ডা নিয়ে আসছে। আমার আল্লাহর নবী চোখ দিয়ে ঝরঝর করে পানি ছেড়ে দেয়, বলে আমি কার কাছে ইসলামের দাওয়াত দিব, কোরআন কারীম তেলাওয়াত আমি কাকে শোনাইব, আর দেব দেবীর বিপক্ষে আমি কথা বলতে পারবো না, এটা কেমন কথা। নিজেই তিনি অনুশোচনা অনুতপ্ত নিয়ে, তিনি ভারাক্রান্ত হৃদয় নিয়ে তিনি বসে আগামীকাল পরামর্শ সভা। আল্লাহ ডাকাতে হাবিব আমার, আপনি চিন্তা করবেন না, আপনাকে ময়দানে আমি একা ছেড়ে দেই নাই, আমি আল্লাহ আপনার সঙ্গে আছি, আমি আল্লাহ থাকলেই আপনার আর কোনো চিন্তা করতে হবে না। আল্লাহ থাকলে কি কোনো চিন্তা আছে? সমস্ত শক্তি যদি আমাকে প্রয়োগ করে আল্লাহ যদি সহায় হয় ওইটাই পারি। আর মাজলুমের পক্ষে আল্লাহ থাকেন, জালিমের পক্ষে আল্লাহ কখনো থাকে না। কথা বলে আমার ভাইয়েরা,
আল্লাহ নবী বসা, প্রথম আবু জাহেল আবুল আহাব দাঁড়ায় গেছে, বাতিজা তুমি আমাকে নির্বুদ্ধ বলো কেন, মূর্খ কেন বলো? এরা আর বলতে পারবে না। বলে মূর্খ তো আমি এই জন্য বলি, আপনি জ্ঞানে গুণী, আপনি একজন সম্ভ্রান্ত পরিবারের লোক, আপনার জ্ঞান আছে, কিন্তু আপনার জ্ঞান থাকার কারণেও তারপরেও এই মাটির তৈরি মূর্তিকে আপনি ইলাহ বলেন, তাকে সিজদা করেন, নিজ হাতে বানায়া এইটাকে ইলাহ বলেন। আমি এই জন্য বলি, আপনার জ্ঞান থাকার কারণে এই কাজ আপনি করতে পারেন না, এই জন্য আপনাকে নির্বুদ্ধ বলি। ওই সময় আবু জাহেল বাদশা, ওলীদ ইবনে মুগিরা দাঁড়ায় গেছে। বলে দ্বিতীয় নাম্বার এজেন্ডা হচ্ছে, আপনি কাবা চত্বরে কোরআনুল কারীমের তেলাওয়াত করতে পারবেন না, কারণ কোরআনুল কারীমের তেলাওয়াত যখন শোনা হয় মুসলমানদের অন্তরের মধ্যে এমন রেখাপাত ঘটে, যেই রেখাপাত ঘটার কারণে তারা ইসলাম গ্রহণ করে এবং তারা আমাদের কথা মানে না, বাপদাদার ধর্ম পরিত্যাগ করে ইসলামে প্রবেশ করে। এই জন্য আজ থেকে আর কোরআনুল কারীমের তেলাওয়াত করতে পারবে না। আর কি বলবা? বলে আরো বিষয় হচ্ছে, তুমি দেব দেবীর বিপক্ষে কথা বলতে পারবে না। যদি তুমি বলো তাহলে আমরা ব্যবস্থা নেব। আর কি বলে আরো কথা আছে, সেই বিষয়গুলো হচ্ছে, তুমি এখানে আমাদের ধর্ম নিয়ে কথা বলতে পারবে না। আর কি বলে, এই ওয়াজ নসিহত করে করে ইসলামের দাওয়াত দিয়ে মানুষকে ইসলামের সুশীতল ছায়াতলে তুমি আর আনতে পারবে না। তো পাঁচটা বিষয় যখন বললেন, আল্লাহ নবী বললেন ঠিক আছে, তোমাদের পাঁচটা বিষয় আমি মানবো, যদি আমার একটা বিষয় যদি তোমরা মানতে পারো তাহলে আমি পাঁচটা বিষয় আমি মেনে নেব। আবু জাহেল উতবা সাহেবা বলে, আমরা তো এত খারাপ না, আমাদের তো আমরা এত মূর্খও না, কারণ আমাদের পাঁচটা তুমি মানবে আর একটা মানবো না, এটা তো হতেই পারে না। বলো তোমার বিষয়টা কি? মানবেন তো? হ্যাঁ মানবেন। যেহেতু পাঁচটা বিষয় মানতেছেন, আর একটা বিষয় কেন মানবো না? মানতে আমরা রাজি আছি, প্রস্তুত আছি। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী দাঁড়ায় গেলেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, ও চাচা, আমার বিষয় হচ্ছে আমি পাঁচটা বিষয় মেনে নেব, শর্ত হচ্ছে একটা। বলে কি? বলে এই মুহূর্তে আপনারা যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যান তাহলে আমি পাঁচটা বিষয় আমি মেনে নেব। আল্লাহু আকবার বলে। তাই একটা কথায় আটকে দিচ্ছে যে পাঁচটা বিষয় মানবো, কিন্তু ইসলাম গ্রহণ যদি আপনারা করেন তাহলে তো আমার প্রয়োজন না, পাঁচটা বিষয় আর আমার বলার প্রয়োজন হবে না। আমি মনে করি আপনাদের মতো আপনি করেন, আমি আর কোনো কথাই বলবো না। তখন আবু জাহেল উতবা সাহেবা বলে, এটা যদি মানি তাহলে আমরা আমও যাবি, সালার সালাহ যাবি, যার জন্য এত কিছু, আর আমরা এটাই যদি করি তাহলে অবস্থা তো খারাপ, মানা যায় না, এটা আমরা মানতে পারি না। এই বলে যখন দেখলো যে না, তার সঙ্গে জ্ঞানে বুদ্ধিতে কলা কৌশলে এ তো পারা যাচ্ছে না, কি করা যায়? তাহলে একটা কাজ করা যায়, সেটা হচ্ছে আমরা তাকে তিনটা অপশন দেব। অপশন প্রথম নাম্বার, সে যদি চায় ক্ষমতার চেয়ার দিতে আমরা রাজি। সে যদি চায় অঢেল সম্পদ, সে অঢেল সম্পদ দিতে আমরা রাজি। সে যদি চায় সুন্দর সুরসী নারী সম্ভ্রান্ত পরিবারে, এমনটি দিতেও আমরা রাজি আছি। কিন্তু তারপরে ওই অপশনটা যখন আল্লাহ নবীকে পেশ করা হলো, আল্লাহ নবী সঙ্গে সঙ্গে চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিয়ে আর ডেকে বলে, ও চাচা, যেটা দেওয়া অসম্ভব, ডান হাতে যদি সূর্যটা এনে দাও আর বাম হাতে যদি চন্দ্রটা এনে দাও, তারপরে উহুদ পর্বত যদি স্বর্ণ বানায় আমাকে হাদিয়া দাও, তারপরে আমি দিনের কাজ কখনো বন্ধ করতে পারবো না। আমার শেষ রক্তবিন্দু দিয়ে হলেও ইসলামের পক্ষে কাজ করে যাব। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। কোনো অপশনই কাজ হচ্ছে না।
সম্পদ দিতে চাই, চেয়ার দিতে চাই, সব কিছু দিতে চাই, তারপরে দেখি বাতিলের বিপক্ষে, বাতিলের পক্ষে সে কখনো মাথা নড়ায় না। বাতিলকে উৎখাত করতে জীবনটা দিতে রাজি, তারপরে ইসলামের বিপক্ষে কোনো স্লোগান দেবে না। আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহর নবীকে অপশন দেওয়ার পরেও যখন ইসলামের বিপক্ষে স্লোগান দেয় না, ইসলামের পক্ষে যখন কাজ করে, তখন বললে কি করা যায়, যে কোনো ভাবেই হোক, কে পারবা আজকের রজনীতেই তাকে দুনিয়া থেকে উৎখাত করে দিবা, এমন কে আছো, একজন দাঁড়ায় যাও। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়ায় গেলেন, বলে আমি পারবো আব্দুল্লাহ পুত্র মুহাম্মাদের মাথা আনতে পারবো, যদি তুমি পারো 500 উট তোমাকে পুরস্কৃত করা হবে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তিনি ওই তলোয়ারটা নিয়ে বিক্রমে যখন তিনি হাঁটতেছিলেন, তলোয়ার ঝাঁকুনি দিতে দিতে রাস্তায় একজনের সঙ্গে দেখা, নাইম দেখে বলে, ওমর কোথায় যাও? বলে আমি যাচ্ছি আব্দুল্লাহ পুত্র মুহাম্মাদের মাথা আনতে। কেন? সে ইসলামের বিপক্ষে, ইসলামের পক্ষে স্লোগান দেয়, আমাদের বাপদাদার ধর্ম থেকে ত্যাগ করে মানুষকে মুসলমান বানাচ্ছে। বলে কি খবর, আগে বাড়ির খবর নাও, বাড়ির খবর তালাশ করো, তারপরে তুমি যাও। বাড়িতে গেলেন, যাওয়ার পরে দেখলেন তার ভগ্নিপতি বোন ইসলাম গ্রহণ করে ফেলেছে। তখন তার মনের মধ্যে একটা উন্মাদনা, ঘটনা কি, আমার বাড়িতে ইসলাম গ্রহণ করেছে, তাহলে তো দেখার দরকার। দেখে বোন গুনগুন গুনগুন করে কোরআনুল কারীম তেলাওয়াত করতেছে, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা অন্তরটা বিগলিত হয়ে গেছে। বলে কিসের কোরআন, কিসের বাণী এটা, যেন মনে হচ্ছে জাদুর মতো অন্তরে রেখাপাত করলো। বোনকে ডেকে বলে, বোন আর দেরি নয়, আমাকে আরো কোরআনুল কারীম শোনাও। বলে আমি শোনাবো কেন, যার কাছে আমি শিখেছি তার কাছে যান না। বলে আব্দুল্লাহ পুত্র মুহাম্মদ, তার হাতে হাত রেখে আমরা কালেমা পড়ে মুসলমান হয়েছি। বলে আমিও তো যেতে চাই। আল্লাহর নবী বসা, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু পাশে বসা। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বোনের হাতটা ধরে ধীরে ধীরে আল্লাহর নবীর দরবারের দিকে যায়। আল্লাহর নবীকে আলী দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, বুঝেই যে আসতেছ। বলে ওমর আসতেছে, আসতে দাও, কারণ আমি যা জানি তোমরা তো জানো না। কালকে গত রাতে আমি দোয়া করেছি, আল্লাহ দুই ওমরের এক ওমরকে ইসলামের জন্য কবুল করে না, দুই ওমরের এক ওমরকে আল্লাহ তুমি ইসলামের বিজয় করার জন্য তুমি আমাকে দিয়ে দাও। আমার আল্লাহ দোয়াটা কবুল করেছে, যার কারণে ওমর আসতেছে, আসতে দাও। ওমর এসে বসে যান। ওমর ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো। বলে ওমর তুমি কি চাও? বলে আমি চাই ইসলাম গ্রহণ করতে। বলে ওমর ইসলাম গ্রহণ করবা? ইয়া রাসূলুল্লাহ, হাতটা বাড়ায় দেন, কালেমা পড়ে মুসলমান হব। ওমর হাতটা রাখছে, আল্লাহর নবী কালেমা পড়ায় মুসলমান বানায় দিলেন। ওমর আল্লাহর নবীকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ থেকে আমি একটা কথা বলবো। বলে কি কথা? কারণ এখন থেকে ইসলামের দাওয়াত হবে ওপেনে, ইসলামের দাওয়াত আর গোপনে হবে না। কারণ নামাজ আগে গোপনে হইতো, আজান হইতো গোপনে, এবং দাওয়াত দেওয়া হইতো গোপনে, ওপেনেই হতে পারতেন না। আমি ওমর দাঁড়ায় গেলাম, আজ থেকে আজান হবে সবার সম্মুখে, আজ থেকে নামাজ হবে সবার সম্মুখে, আজ থেকে ইসলামের দাওয়াত হবে সবার সম্মুখে। এমন যদি কোনো মায়ের সন্তান থেকে থাকো, আমি ওমরের তলোয়ার থেকে কেউ রেহাই পাইবা না। আল্লাহু আকবার বলে। এমন ওমরের প্রয়োজন আছে না নাই? প্রত্যেকটা গ্রামগঞ্জে, পালা গ্রামে যদি আমার ওমরের ভূমিকা রাখে, তাহলে বাংলার জমিনে কোনো নাস্তিক মুরতাদ থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই বাংলাদেশ হাফেজে কোরআনের বাংলাদেশ, ওলামায়ে কেরামের বাংলাদেশ, অনেক রক্তক্ষয়ী জীবন দিয়ে রক্তের উপরে মানুষ
এমন ভাবে হন্যান্যায় পাগল হয়ে এই বাংলাদেশকে ভালোবাসে, দ্বীনকে ভালোবাসে, আল্লাহর নবীকে ভালোবাসে, ওলামায়ে কিরামদেরকে ভালোবাসে। এই সুন্দর সুশলা সবুজ বাংলাদেশ কখনো নাস্তিক মুরতাদদের হাতে যাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, সেই কোরআনুল কারীমের স্লোগান বন্ধ করতে চাইতো তথাকথিত আবু জেহেলের গোষ্ঠী, উতবা, সায়েবা, ওলীদ ইবনে মুগীরা, যাদের কোরআন ভালো লাগতো না, যাদের তাফসীর ভালো লাগতো না। আমি মনে করি তারা যে কোরআনুল কারীম বন্ধ করছে দিনের বেলা, কিন্তু রাতের বেলা তারা গোপনে গোপনে শুনতে আসছে। তাহলে যদি আমাদের বাংলাদেশে যদি কোরআনুল কারীমের তাফসীর যদি বন্ধ করে দেওয়া হয়, ওয়াজ নসিহত যদি বন্ধ করা হয়, তাহলে ওই আবু জেহেল বড় না এই আবু জেহেল বড়? কথা বলেন। তারা তো রাতের বেলা কিন্তু শুনতো, রাতে তারা শুনতো, দিনের বেলা বলতো ঠিক আছে তোমরা যাইবে না। মানে এটা ছিল তাদের মুখের কথা, অন্তরের কথা কিন্তু এটা না। অন্তরের কথা ছিল যে আমরা যাব, শুনবো, শুনতে ভালো লাগে। আমার মায়েরা, এই জন্য ওসমান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর পাশে বসা, আল্লাহর নবী আয়াতে কারিমা যখন তেলাওয়াত করে শোনায় দিলেন যে মানুষের অধিকার সমান সমান, অর্থাৎ যে প্রাপ্য তাকে প্রাপ্যটা দিয়ে দাও, অর্থাৎ যে পাওনাদার পাওনাদারকে ইনসাফ করো, অর্থাৎ যে জিনিসের প্রাপ্য ওই প্রাপ্যটা তাকে দিয়ে দাও। এটাই হলো সাম্য, এইটাই হলো আদল, এইটাই হলো ইনসাফ। আর যদি এর বিপরীত কোনো কাজ করা হয় ওইটাই হবে জুলুম, কারণ ওই জুলুম জালিম কখনো জান্নাতে যেতে পারে না। যে কোনো জুলুম যদি করে থাকি আমার জন্য জান্নাতের আশা করা যায় না। কেমন জুলুম? আল্লাহর নবী দেখেন, যার সৃষ্টি না হলে পৃথিবীর কোনো দিনের সৃষ্টি হতো না, সেই মহামানব তিনি বদরের যুদ্ধে কাতারগুলো সুন্দর করে সোজা করতেছেন লাঠি দিয়ে। তো একজন সাহাবী তার শরীরে ওই লাঠিটা লেগে যায়। তো লাঠি লাগার পরে ওই সাহাবী তখন বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার গায়ে আঘাত লাগছে। আল্লাহ নবীকে বললেন যে আমি তো বুঝতে পারিনি যে আমি আঘাতের বদলা নেব, যতক্ষণ পর্যন্ত আপনাকে আঘাত না দেব আমি কিন্তু মাফ করব না। দেখেন আল্লাহ নবী কেমন ভয় পেয়ে গেছে যে এই জুলুম নিয়ে যদি আমি মৃত্যুবরণ করি তাহলে তো আমার ক্ষমা হবে না। এই জন্য বলে ঠিক আছে, আমি যেই জায়গায় তোমাকে আঘাত করছি ওই জায়গায় তুমি আমাকে আঘাত করবে, দাও, আমি তোমাকে জায়গা করে দিলাম। আল্লাহ নবী বলেন এই যে এই জায়গায় আল্লাহ নবীর শরীর থেকে জামা সরায়া জামা শরীরটা বের করে ফেললেন। আর বের করার পরে আল্লাহ নবী বলেন ঠিক আছে তুমি বদলা নিতে পারো, কারণ আল্লাহর আদালতে আমি উঠবো, আমাকে ঠেকায় দিবে। আমি চাই না এই জুলুম করে আমি পৃথিবীতে যেতে চাই না, কারণ তুমি যেইভাবে প্রহার করেছি তুমি ওইভাবে আমার শরীরে তুমি প্রহার করতে পারো। আমার ভাই, আল্লাহর নবীর সাহাবী সুবর্ণ সুযোগ পেয়ে গেলেন। আল্লাহর নবীর চেহারা দেখেছি, শরীর দেখি নাই। আল্লাহর নবী যখন শরীরটা বের করছে, এবার আল্লাহর নবীকে জড়ায় ধরে এমন ভাবে চুম্বন করছে, আল্লাহর নবী জীবনে এমন সুযোগ আসবে না। এই জন্য এই সুবর্ণ সুযোগের জন্য আপনার শরীর জড়ায় ধরে একটু চুম্বন করলাম। দেখেন আদেলটা কেমন, ইনসাফটা কেমন। ইনসাফের বিপরীত যদি আমি চলি পশ্চিম কালেও জান্নাতের আশা করা যায় না। একটা পিপিলিকা এক আল্লাহর ওলি রাস্তাতে যাচ্ছে, তিনি ইস্তিনজা করবেন, রাস্তায় বসে এক জায়গায় বসলেন, বসার পরে আবার উঠলেন, ওখানে বসার পরে তিনি আবার উঠলেন। তো সাগরের ডেকে বলে, হুজুর আপনি পিশাব করতেছেন, কিন্তু পিশাব করতে গিয়ে আপনি যে এই যে এখানে পিশাব করলেন এর কারণ কি? বলে আমি যখন পিশাব করতে যাই ওখানে গিয়ে দেখলাম যে ওখানে অনেকগুলো প্রাণী তারা ওখানে বসে রয়েছে, তাদের বাসা রয়েছে, আর ওখানে আমি পিশাব করবো, আল্লাহর কাঠগড়ায় তো দাঁড়াইতে হবে, আমাকে তো জবাবদিহিতা করবে, আমি কি বলে আল্লাহকে কথা বল। এই জন্য আমি ওখানে পিশাব করতে পারিনি। সুবহানাল্লাহ বিহামদি। এমন প্রাণীর উপরে যদি এমনটি হয়, তাহলে মানুষকে যদি খুন করে, এই খুনের কি কোনো মাপ আছে? কথা বলেন। কারণ
আমরা প্রত্যেকেই প্রত্যেকের সমান। আমি যদি বাবা হই, আমার সন্তানের যেটা প্রাপ্য ন্যায় অধিকার সেটা আমাকে দিতে হবে, এটা হলো ইনসাফ। আমি যদি দাদা হই, নাতিরও তার প্রাপ্য যেটা সেটা আমাকে দিতে হবে, এটা হলো ইনসাফ। আর আমি যদি নানা হই, নাতির জন্য যেটা প্রয়োজন সেটা আমাকে দিতে হবে, এটি হলো ইনসাফ। আমি যদি স্বামী হই আর যদি আমার স্ত্রী থাকে, ওই স্ত্রীকে সমান অধিকার দিয়ে, অর্থাৎ সে যেটা প্রাপ্য সেই প্রাপ্যটা তাকে দিয়ে দেওয়া, এটি হলো ইনসাফ। এবং আমি যদি কোনো সন্তানের, আমি যদি কারো মা হই, মার অধিকার আছে সন্তানের, সন্তানের অধিকার আছে সন্তানের উপরে মায়ের। প্রত্যেকেরই প্রত্যেকের অধিকার রয়েছে। প্রথম অধিকার আমাদের কি? আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে সৃষ্টি করলেন, আমাদের প্রথম অধিকারটা কি এটা বলতে হবে। প্রথম কাজ হলো আমি আল্লাহর দাসত্ব করা, আমি আল্লাহ তাআলার গোলামি করা। এটা হলো আমার প্রথম ইনসাফ। এটা আল্লাহর ইবাদত করা। আল্লাহ বলছেন, ওয়া মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত ঘোষণা, তুমি আমি আল্লাহর ইবাদত করবা, তোমরা আমার দাসত্ব পালন করবা। আর আমি আল্লাহর ইনসাফ হলো নামাজের বিনিময়, ইবাদতের বিনিময় আমি আল্লাহ তোমাকে জান্নাত নাজিল করে দেব। আমাদের প্রথম অধিকার, আমাদের প্রথম যে কাজ যেটা ইনসাফ, সেটা হলো আল্লাহ তাআলার ইবাদত করা, তার দাসত্ব করা। আর আল্লাহ তাআলার আমাদের উপরে অধিকার হলো আমি আল্লাহর ইবাদত করলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফয়সালা করে দেন। সুবহানাল্লাহ বিহামদিহি। অথচ এক শ্রেণী আছে না, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কবে আমার অন্তর ভালো আছে, নামাজ শুধু হলো মহিলাদের লজ্জাস্থান। নাউজুবিল্লাহ বলেন, বলে একটা সিজদা দেব, একটা সিজদা দিয়ে জান্নাত পার হয়ে জাহান্নামে যাব। কথা বলেন, শুনিলে প্রাণ চমকে ওঠে, আরে দেখতে যেমন ভুজঙ্গনা, যেখানে সার বারাম খানা, যেখানে সার বারাম খানা। বলেন, তারা কি বলে যে মসজিদের জায়গাই নাই, নামাজ পড়ার জায়গা নাই, ইবাদত বন্দেগী নাই, জীবনে একটা সিজদা দেব, নামাজ পড়া লাগবে না। এমন কিছু ভ্রন্ড আছে না নাই? আমাদের ঈমান নষ্ট করার জন্য বর্তমান নকল বের হয়ে গেছে। আসল পীরের বিপক্ষে কথা বলবো না। উলামায়ে কেরাম আছে, হুফাজে কোরআন আছে, আল্লাহর ওলি আছে, গাউস কুতুব ওলি আবদাল আছে বলে পৃথিবী আছে। যখন তারা দুনিয়া থেকে বিদায় নিবে, আল্লাহ বলবে আমি পৃথিবী আর রাখতে চাই না। কথা বলে এক সময় শেষ হয়। আমার ভাই, আল্লাহর নবীকে সমস্ত অপশন দেওয়ার পরে তিনি দ্বীনের কাজ চালায় গেছেন। দ্বীনের কাজ কখনো তিনি অফ করে দেন নাই। এমন একটা পর্যায়ে আসলো যে সময় আল্লাহর নবীর দুনিয়াতে তার বাবা তো আগেই চলে গেছে, মা দুনিয়া থেকে চলে গেছে, তার দাদাও দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তার চাচা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এখন একাকিত্বের জীবন তিনি যাপন করছেন। 3 বছর শিয়াবে আবু তালেবে তাকে কারারুদ্ধ করে রাখা হয়েছিল যে তার সঙ্গে আমরা মেলামেশা করব না, বয়কট করে দেওয়া হয়েছে। তার সঙ্গে আমাদের কোনো কথাই নাই, দিদার নাই, সাক্ষাৎ নাই, সবকিছু বন্ধ। আল্লাহর নবী যখন তার সমস্ত স্ত্রীরা দুনিয়া থেকে চলে গেছে, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহর নবী একবারই বিহ্বল হয়ে দাঁড়ায় রয়েছেন। আল্লাহর নবী চিন্তা করতেছেন কি করব আমি। আল্লাহর নবী তিনি চলে গেলেন তায়েফের ময়দানে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, ইসলামের পক্ষে স্লোগান দেওয়ার জন্য। তায়েফের ময়দানে যাওয়ার পরে আল্লাহর নবী যখন বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, হে ইমানদারেরা, হে মুমিনেরা, তোমরা কালেমা পড়ো, এক আল্লাহর স্লোগান দাও। যদি আমি নবীকে যদি তোমরা মানো, তাহলে ইহকাল এবং পরকালে আমি আল্লাহ তোমাদেরকে সফলতা দান করব। এক
একজন কোরআনের পক্ষে আসলো না, এমনকি তার উপরে ইট পাথর মেরে রক্তে রঞ্জিত হয়ে গেলেন। তখন তিনি বেহুশ হয়ে পড়ে গেলেন। আল্লাহর নবী এক জায়গায় বসা রয়েছে, কাফের বেঈমান উপর থেকে প্রচন্ড একটা পাথর নিক্ষেপ করে দিচ্ছে যে আল্লাহর নবীকে দুনিয়া থেকে সরায় দাও, কারণ তাকে যদি সরায় দেওয়া যায় ইসলামের পক্ষে চলগান হবে না, তখন সে আর কথা বলতে পারবে না। উপর থেকে পাথর নিক্ষেপ করে দিচ্ছে, পাথর গড়ায় আসতেছে। আল্লাহর নবী বসা বেহুশ হয়ে বসে আছেন। আল্লাহ সঙ্গে সঙ্গে জিবরিল আমিনকে পাঠাইতেছে, জিবরাইল যা, আল্লাহর নবীকে পাথর মারতেছে, ওই অবস্থায় পাথরকে থামায় দাও। সুবহানাল্লাহ। এখনো তাইফের ময়দানে যারা হাজী সাহেব আছেন দেখবেন একটা পাহাড় আছে, সেই পাহাড়ের গড়ায় দিয়েছে, গড়ান্ত অবস্থায় ছোট্ট একটা পাথর নিচে এভাবে হেলান দিয়ে রয়েছে। তার মানে ওই পাথরে কুদরতে আল্লাহ এখনো ঠেকায় রাখছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আল্লাহর নবীকে এরকম কষ্ট দেওয়ার পরে 3 মাস তিনি দাওয়াত দিলেন, কেউ ইসলাম গ্রহণ করে না। আবার তিনি ফিরে আসলেন। ফিরে আসার পরে এবারে আব্দুল্লাহ পুত্র মোহাম্মদ, কি ব্যাপার, তোমাকে আল্লাহ ভালোবাসে না? কারণ তোমাকে যদি আল্লাহ ভালোবাসতো, তোমার মা নাই, বাবা নাই, তোমার দাদা নাই, তোমার সহধর্মিনী সবাই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, তাহলে এখন কিভাবে তুমি জীবন যাপন করবে? কারণ তোমার বাবা তোমার মায়ের গর্ভে রেখে চলে গেছে, আর তোমার মা কখন চলে গেল? যখন তোমার বয়স হলো 6 বছর বয়স, এই 6 বছর বয়সে যখন তুমি তোমার বাবাকে দেখতে যাও কবর জিয়ারতের জন্য, তুমি যখন বের হয়ে গেলা, বের হওয়ার পরে রাস্তার মধ্যে তোমার মার শরীর প্রচন্ড জ্বর এসে বাবার কবরের সামনে গিয়ে তুমি যখন কাঁদছিলে, বাবার কবরটা দেখে ডাক দিয়ে বলে, ও বাবা, জীবনে আমার স্বাদ মিটে না। ছোট্টবেলা যখন আমি খেলাধুলা করতাম, বাবা এসে তার সন্তানদেরকে নিয়ে যায়, কবরে চুম্বন করে, কিন্তু আমি এই সুবর্ণ সুযোগটা হলো না। আমার বাবার কোলে ওঠার মনে শখ, আমার প্রেরণা, আমার বাবার কোলে আমি একটু উঠতে চাই। এইভাবে যখন বাবার কবরের দিকে হাত উঠাইয়া চোখের পানি জর্জর করে ছেড়ে দেয়, আল্লাহর নবীর বাবা যেন ওই কবর থেকে হাতটা যেন প্রসারিত করে বলে, বাবা, আমাকে যদি ডাক দাও আমি আর সহ্য করতে পারবো না, এই কবর থেকে না উঠেই আমি আর পারবো না। আল্লাহু আকবার বলে মা সন্তানকে জড়ায় ধরছে, ও বাবা, কিসের তোমার এত দুঃখ? চলো যাই, তোমার বাবা তো চলে গেছে, দুনিয়া থেকে যাওয়াটাই হলো সত্য কথা, দুনিয়ায় থাকাই হলো মিথ্যা কথা, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই। আল্লাহর নবী যখন পরাক্রান্ত হৃদয় নিয়ে যখন তিনি হাঁটা দিলেন, যাইতে যাইতে মার যখন প্রচন্ড জ্বর, মাকে জড়ায় ধরছে, মা তোমার কি অবস্থা? বলে, অবস্থাটা তো ভালো না। মাকে যখন ওখান থেকে সরাইয়া, মা যখন মাকে জড়াইয়া দইরা, আর মা ডাক দিয়ে বলে, ও বাবা, চিন্তার কোনো কারণ নাই, দুনিয়া থেকে একদিন যেতেই হবে, তুমিও যাবে, আমিও চলে যাবো, এই বাস্তবতা, আমার সময় কিন্তু বেশি নাই, তুমি কাঁদবা না। আল্লাহর নবী বুঝতে আর বাকি নাই, মাকে জড়ায় ধরছে, মা বিদায় নিয়ে চলে গেছে। আমার নবীর ভিতর থেকে এমনটা হৃদয়টা যেন উঠছে, কারণ মায়ের ব্যথা সন্তানের সবচাইতে বেশি, মায়ের চাইতে আপনার কেউ নাই। মাকে জড়ায় ধরে কান্দে, আল্লাহ, আমার দুনিয়াতে আর কেউ নাই, আমার শেষ সম্বল মা চলে গেছে, আমার চাচা নাই, বাবা নাই, দাদা নাই, আমার সন্তানগুলো চলে গেছে। আল্লাহ, তুমি কি আমাকে একাই ফেলে দিয়েছো? জিবরাইলকে পাঠায় দিয়েছে, জিবরাইল যা, আমার হাবিবকে সান্ত্বনা দাও, আমি তাকে একা ছেড়ে দেই নাই, তাকে আনন্দ বিনোদন এমন ভাবে আমি দেব, তাকে এমন ভাবে আমি আল্লাহ তাকে আদর আপ্যায়ন করব, আমি আল্লাহ নিজেই তাকে আমি আরশে আজিমে তাকে নিয়ে আসতে চাই। আল্লাহু আকবার বলেন। এমন সুবর্ণ সুযোগ কোন পয়গাম্বরের নসিব হয় না, কারণ পয়গাম্বর থাকছে জমিনে আর আরশে আজিমে থাকছে আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চায়, বলে না, রব্বি আরিনি, আল্লাহ তোমাকে দেখবো। আল্লাহ বলেন, লান তারানি ইয়া মুসা, যে মুসা তুমি আমাকে কখনো দেখতে পারবে না।
যদি তুমি দেখতেই চাও তাহলে আসো, অমুক পর্বতে আসো। আল্লাহ 70,000 পর্দা থেকে একটা পর্দা সরায় দিয়েছে, আল্লাহর নূরের তাজাল্লিতে পাহাড় পুরে সারকার হয়ে গেছে। মুসা বেহুশ। আমার ভাইয়েরা, এমন কোন পয়গাম্বার দুনিয়াতে নেই সশরীরে আল্লাহর সঙ্গে সশরীরে দিদার হয়েছে, শুধুমাত্র আমার নবী ছাড়া আর কারো ভাগ্যে জোটে নাই এমন একটা সাক্ষাৎ। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ নবী চাইলেন, কি চাইলেন? যে আমার হাবিবকে আমি একটু আনন্দ বিনোদন দেব। কারণ আমার হাবিব যখন দুনিয়াতে আসছে, মা আমিনার পেট থেকে যখন জমিনে পদার্পণ করেছে, পদার্পণ করার পরে আমি আল্লাহ জিব্রাইলকে পাঠায় দিয়েছে, জিব্রাইল রে যা আমার হাবিবকে একটু গোড়ায়া দেখা। আমার হাবিবকে গাছে চিনবে, মাছে চিনবে, সমুদ্র পাহাড় পর্বত নদী নালা গ্রহ নক্ষত্র আমি আল্লাহ সৌররাজি যা কিছু আমি আল্লাহ সৃষ্টি করেছি, এই আসমান জমিনের সাতবক আসমানের উপরে এমন কোন জায়গা নাই যেই জায়গায় আমার নবীকে দেখানো হয়নি, তার চেয়ার মোড়কটা প্রদক্ষিণ করানো হয়নি। মা আমিনা চিন্তায় পড়ে গেছি, আমার দোলাল কলিজার ধন তাকে পাওয়া যাচ্ছে না। হঠাৎ করে অর্ডার হলো, নিয়ে যাও, সমস্ত বিশ্বটা দেখাইবা। সবাই বিশ্বটা দেখে অবাক হয়ে যাবে, কার পৃথিবীতে কে আসলো। আল্লাহর নবীর চেহারাটা সবাইকে দেখানো হলো। বলে আমার হাবিব দুনিয়া আসছে, এবার তোমরা তার চেহারাটা চিনে রাখো, তার দর্শন তোমরা করো। আর আল্লাহ বলে, হাবিব আমার, এইটা হয়েছিল আপনি যখন দুনিয়া আসছিলেন, আর এখন কি করব? আপনি পৃথিবীতে আসছেন, এবার আমি আল্লাহর শাহিমের মালিক আল্লাহর দরবারে নিয়ে যাব। ওখানে বসে আমার যা কিছু আমি সৃষ্টি করেছি স্বচক্ষে সব কিছু আপনি সুন্দরভাবে দেখাশোনা করবে। দেখেন, ছোটবেলায় তার চেহারাটা দেখাইছে, সবাই দেখে খুশি। আর আল্লাহর হাবিব যখন তার উপরে স্টিম রোলার চাপিয়ে দিয়েছে, যখন তার যন্ত্রণার শেষ প্রান্তে নিয়ে এসেছে, ওই সময় আল্লাহ বলে, হাবিব একা ছেড়ে দেয় না, আপনার সাথে আছি, আপনি কি চান? আমি আল্লাহর ওয়াদা, আপনি হাবিবুল্লাহ আর ইব্রাহিম সে ছিল খলিলুল্লাহ। হাবিবুল্লাহর অর্থ হচ্ছে আমি আল্লাহ তার সঙ্গে প্রেম করেছি, আমি আল্লাহ সব কিছু দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলে। আর খলিলুল্লাহর প্রেমটা কি? বলে খলিলুল্লাহর প্রেম হচ্ছে আমি তার সঙ্গে প্রেম করেছি, আমি তার থেকে সব কিছু ছিনায় নেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলে। দুইজনের প্রেমের অবস্থা দেখেন। হাবিবের প্রেম, তার থেকে আল্লাহ সব কিছু দিবে, তার ওয়াদা। কি দরকার, কখন কি প্রয়োজন, সব কিছু আমি আল্লাহ দেব, এই জন্য তার মহব্বত। আর খলিলুল্লাহর মহব্বত কি? বলে তার মহব্বত হচ্ছে আমি তার সঙ্গে প্রেম করেছি, পরীক্ষা নিয়ে দেখতে চাই, দেখি তার মহব্বত আমি আল্লাহর কেমন ভালোবাসা তার অন্তরক্ষণে, আমি এটা পরীক্ষা করে দেখব। আল্লাহ পরীক্ষা নিলেন, কোন পরীক্ষায় সে ফেল মারেনি। দুনিয়াতে আসলে সন্তান হয় না, আল্লাহ সন্তান দিলেন। বলে সন্তান রাখা যাবে না, বনবাসে দিয়ে আসো। সেখানে তিনি দিয়ে আসলেন। সন্তান হাঁটা শিখছে, বাবা বাবা করে, এই সন্তানকে বলে একে জবাই করো, কোরবানি করো। সে কোরবানি দিতে সে রাজি। আবার নমরুদের অগ্নিকুণ্ডে পরীক্ষা দিয়েছিল, ও আগুনে তাকে ফেলে দেওয়া হয়েছে, আগুনে সে পরীক্ষাও তিনি জয়ী হলেন। কারণ আল্লাহর প্রেম আর মহব্বত আর ভালোবাসা এত বেশি হয়েছিল যে আমি আল্লাহ কি দেখে না, আমি আগুনে পুড়ে সারকার হয়ে যাই। আল্লাহ কি এটা দেখে না? সে যদি চায় আগুনে পোড়া, তাতেও আমি রাজি। একবার নয়, দুইবার নয়, হাজারো বার নমরুদের অগ্নিকুণ্ডে পড়তে রাজি আছি। আর আল্লাহ যদি চায় যে না, পুড়তে দেব না, সেটাতেও আমি রাজি আছি। সুবহানাল্লাহ। এই জন্য খলিলুল্লাহ আর হাবিবুল্লাহর অর্থ আসমান আর জমিন পার্থক্য। আল্লাহ বলে, হাবিব আমার, وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَى। আল্লাহু আকবার বলে। আল্লাহ ডেকে বলে, হাবিব আপনি যতক্ষণ পর্যন্ত খুশি না হবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো। সুবহানাল্লাহ। আমি আল্লাহ শুধু দেবই। কি দরকার, কি প্রয়োজন? আপনি কাঁদবেন কেন? আপনাকে এমন দিদার দেখাবো যেটা সে কখনো কল্পনাও করতে পারে নাই, যার দূরত্ব কত
আল্লাহ রাব্বুল আলামিন রাতের কিছু অংশে আল্লাহর হাবিবকে তিনি নিয়ে গেলেন কোথায়? মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত। আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। হাবিব আমার, আপনার জন্য সুবর্ণ একটি সুযোগ, এত সুন্দর সফর আমি আল্লাহ উপহার দিলাম। রাতারাতি বাইতুল মুকাদ্দাসে আল্লাহর নবী দাঁড়ায় রয়েছে। জিবরিল আমিন ডেকে বলে, হাবিব আমার নামাজ পড়ান। আল্লাহর নবী নামাজ পড়েন। বলেন, পিছনে কে ছিল আপনি কি জানেন? হাবিব ডেকে বলে, জানি না। বলে, 1,24,000 পয়গাম্বর মতান্তরে বলে 2 লক্ষ পয়গাম্বর, সবাই আপনার পিছনে তারা ইক্তেদা করেছে। আল্লাহু আকবার বলে। আল্লাহর নবী ইমামুল মুরসালিন, প্রত্যেকটা পয়গাম্বরের তিনি হলেন ইমাম, তিনি হলেন সাইয়্যিদ, প্রত্যেকটা পয়গাম্বরের উস্তাদ হলেন আমার নবী। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহর নবী নামাজ পড়লেন। তারপরে দাব হচ্ছে। প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পার হয়ে আসছে আজিমের মালিক আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছতে হবে। প্রথম আসমানের দূরত্ব কতটুকু? বলে 500 বছর রাস্তা। তারপরে প্রথম আসমান আল্লাহ বানাইছেন ধোঁয়া দ্বারা, ওই ধোঁয়াটা আরো মোটা হলো 500 বছর রাস্তা। তারপরে মহাশূন্য ফাঁকা, 500 বছর রাস্তা। তারপরে দ্বিতীয় আসমান আল্লাহ বানাইছেন লোহা দ্বারা, ওই লোহা মোটা হলো 500 বছর রাস্তা। তারপরে মহাশূন্য ফাঁকা, ওখান থেকে 500 বছর রাস্তা। তৃতীয় আসমান আল্লাহ বানাইছেন শুধুমাত্র রূপা দ্বারা, ওই রূপা মোটা হলো 500 বছর রাস্তা। তারপরে মহাশূন্য ফাঁকা, 500 বছর রাস্তা। পঞ্চম আসমান আল্লাহ বানাইছেন স্বর্ণের দ্বারা, ওই স্বর্ণটা মোটা হলো 500 বছর রাস্তা। তারপরে মহাশূন্য ফাঁকা। সপ্তম আসমান আল্লাহ জবরদস্ত পাথর দ্বারা আল্লাহ বানাইছেন, বলে ওটা হলো 500 বছর রাস্তা মোটা। তারপরে মহাশূন্য ফাঁকা। তারপরে ইয়াকুত, আরো দামি পাথর দ্বারা আল্লাহ সপ্তম আসমান আল্লাহ বানাইছেন, বলে ওটাও কেমন? তারপরে আমি আল্লাহ রাখছি পাশেই রয়েছে বাইতুল মামুর। বলে বাইতুল মামুর কি? বলে ওখানে ফেরেশতারা ইবাদত করে, বন্দেগী করে, নামাজ পড়ে, এমন একটা জায়গার নাম। তারপরে রয়েছে সিদরাতুল মুনতাহা, শেষ স্টেশন বড়ই গাছ। ওখান থেকে এই ফেরেশতারা যায়, সীমানা এঁটে দেওয়া হয়েছে। এটা হলো বর্ডার ক্রস করার কোনো কায়দা নাই। জিবরিল বলে, হাবিব আমার, আমি আর যাইতে পারবো না। আপনার সঙ্গে যদি আমি যাই তাহলে আমার পর সবকিছু পড়ে ছারখার হয়ে যাবে। এমন জায়গায় যাওয়ার আমার আর কোনো অধিকার না। তাহলে মানুষের সম্মান বেশি না ফেরেশতার সম্মান বেশি? কথা বলেন। মানুষের সম্মান বেশি। ফেরেশতার চাইতে মানুষের মর্যাদা বেশি। কারণ আদমকে আল্লাহ সৃষ্টি করছেন, সৃষ্টি করার পরে আল্লাহ কোন সম্বর্ধনা দিয়েছেন, হে ফেরেশতারা তোমরা সিজদা করো। ফাসাজাদু ইল্লা ইবলিস, শুধু ইবলিস সিজদা করলো না। কারণ সে হলো বেয়াদবি করলো। বলে, আমি মাটির তৈরি আদমকে সিজদা করব? এত ইবাদত বন্দিগি করছি আমি, আর ইবাদত বন্দিগি করে আমি আল্লাহ আমাকে সৃষ্টি করেছে আগুনের দ্বারা। আগুনের ধাপ উপরের দিকে নিচের দিকে যাবে কেন? মাটিকে আমি সিজদা করব না। আল্লাহ বলে, বেয়াদব বের হ, এখান থেকে বের হ, কারণ বেয়াদবের জায়গা নাই। বেয়াদব বেনসিব, বাদব বানসিব। এই জন্য ইমান আছে, বিচারা ইমান ভালো, অন্তরও ভালো, সবকিছু ভালো। এই ব্যক্তির এক সময় সে যদি বেয়াদব না হয়, এ ব্যক্তি নাজাত পাবে। কিন্তু বেয়াদবের কোনো নাজাত নাই, বেয়াদবের কোনো জায়গা নাই। বেয়াদবকে আল্লাহ শিক্ষা দিয়েছে যে কিয়ামত পর্যন্ত লানতের তখ্ত তোর গলায় দেওয়া।
আমার ভাইয়েরা, আল্লাহর নবী চলে গেলেন। ওখান থেকে আরো অনেক স্তর রয়েছে, গোপনীয় জায়গা, যেটা মানুষ জানে না, কল্পনাও করতে পারে নাই কেমন জায়গা। আল্লাহ চলে গেলেন। এবার সবার উপরে আরশে আজিমে আল্লাহ বসা। আল্লাহ হাবিবকে দেখবেন, হাবিব কি ব্যাপার, আপনি কি নিয়ে এসেছেন? আমার নবী বলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আকবার বলে। আল্লাহকে তখন বলে, আল্লাহ আমি হাদিয়া নিয়ে এসেছি। আমার যত মৌখিক ইবাদত, আমার যত শারীরিক ইবাদত, জবানে যত ইবাদত হতে পারে, শরীর দ্বারা যত ইবাদত হতে পারে, আল্লাহ সব কিছু আল্লাহ তোমার জন্য। সুবহানাল্লাহ। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াত ওয়াত-তাইয়্যিবাত। আল্লাহ বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ ডেকে বলে, হাবিব আপনার উপরে সালাম, আপনার উপরে শান্তি বর্ষিত হোক, আপনার উপরে বরকত বর্ষিত হোক, আপনার উপরে রহমত বর্ষিত হোক। আমি আল্লাহ রহমত, বরকত, শান্তি সব কিছু আমি আল্লাহ, হে নবী, আপনাকে আমি দান করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ নবী মনক্ষণ হলেন, আমি শুধু পাবো এটা তো হয় না, আমার উম্মতের কি হবে? আমার উম্মতের গতি কি হবে? আমার উম্মত কি খালি হাতে উঠবে? এটা তো হতেই পারে না। আল্লাহ নবী যখন উম্মতের কথা পেশ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহু আকবার বলে। আল্লাহ ওই সময় সঙ্গে সঙ্গে বলেন, হাবিব শুধু আপনার উপরে না, আপনার উম্মত সালেহ নেককার বান্দা যারা, তাদের সবার উপরে শান্তি, বরকত, রহমত আমি আল্লাহ নাজিল করে দিলাম। সুবহানাল্লাহ বিহামদি। ওই সময় পাশে ফেরেশতারা বসা, ফেরেশতারা সাক্ষী হয়ে দাঁড়ায় গেল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার বলে। ফেরেশতা ওখানে বসা রয়েছে। তো ফেরেশতারা সাক্ষী দিচ্ছে, ঠিক আছে আমরা দেখলাম, আমরা সব কিছু দেখলাম, আমরা নিজেরাই সাক্ষী, আমরা নিজেরাই এটা আমরা জানি। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব নিয়ে আসলেন 50 ওয়াক্ত নামাজ। নামাজ 50 ওয়াক্ত আল্লাহ দিয়ে দিলেন। শুধু নামাজ না, কিয়ামত পর্যন্ত কি কি ঘটবে, কখন কি প্রয়োজন, কখন কি দরকার, সমস্ত বিষয় তন্ন তন্ন করে আল্লাহ রাব্বুল আলামিন হাবিবকে দিয়ে দিলেন। আর হাবিব ওইটি তিনি নিয়ে আসলেন মুসা আলাইহিস সালামের সঙ্গে দিদার। মুসা বলে, কি ব্যাপার, কি আল্লাহর সঙ্গে কি দিদার হয়েছে? বলে হ্যাঁ। বলে কি দিল? বলে 50 ওয়াক্ত নামাজ। এটা সম্ভব না, 50 ওয়াক্ত সে কখনো আদায় করতে পারবে না। ওই সময় একটা খেয়াল আল্লাহ চালু করে দিয়েছে, কারণ সারা জীবন তার আল্লাহকে দেখার শখ ছিল, কিন্তু আল্লাহকে দেখতে পারে নাই। এই জন্য এই কৌশলে আল্লাহর হাবিবকে পাঠায় দিল, যান কমপক্ষে আল্লাহর দিদার হবে, তার সঙ্গে মোলাকাত হবে। ওই দিদার ওলা অবস্থায় আপনি আসবেন, আপনাকে দেখে আমি ধন্য হব। সুবহানাল্লাহ। আল্লাহর দিদার হবে, আমি দেখতে পারি নাই, কিন্তু আল্লাহর সঙ্গে আপনার সাক্ষাৎ হয়েছে। আপনি আসবেন, যান কমায় নিয়ে আসে। 5 ওয়াক্ত কমায় দিস। বলে আবার আসছে। বলে এরাও পারবে না, আবার যান। আল্লাহ নবী চলে গেছে, আবার তিনি চলে গেছেন, 5 ওয়াক্ত কমায় দিস। এইরকম যাইতে যাইতে শেষ পর্যায়ে 5 ওয়াক্ত টিকছে। এবার হাবিব আর যায় না। মুসা আলাইহিস সালাম বলে, কারণ আমি আল্লাহর সঙ্গে দিদার কথা হয়েছে, কিন্তু তার সঙ্গে দিদার হয় নাই। আমার জীবনটা ধন্য করলাম, আল্লাহর সঙ্গে মোলাকাত হয়েছে, সাক্ষাৎ হয়েছে। ওই সাক্ষাৎ হওয়া অবস্থায় আপনার সঙ্গে কথা হচ্ছে, এটাই আমি ধন্য হয়ে গেছি। সুবহানাল্লাহ। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মদিনারি ধুলবালি মোর, মদিনারি ধুলবালি মোর, নয়নের কাজল। আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল।
আমার মনে নবী নবী দুই চোখে মদিনার ছবি, আমার মনে নবী নবী দুই চোখে মদিনার ছবি, আমার মনে নবী নবী আমার মনে নবী নবী দুই চোখে মদিনার ছবি, আমার মনে নবী নবী দুই চোখে মদিনার ছবি, নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি, জীবনের সকল আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মদিনার পাগল হওয়ার দরকার আছে না? কারণ হাবিব আল্লাহকে পেতে হলে তার মানদণ্ডই হচ্ছে আমার হাবিবের ভালোবাসা। তার প্রেম আর মহব্বত ভালোবাসা যখন আসবে তখন আল্লাহকে পাওয়া সহজ হবে। চালাবো তো না? রাজি আছেন তো সবাই? আমার ভাইয়ারা, আমার হাবিব মুসা আলাইহিস সালামের সঙ্গে কথা হলো, তিনি চলে আসলেন রাতারাতে, রাতের কিছু অংশে। আমার হাবিব যখন তিনি মসজিদে হারাম থেকে মদিনা মুনাওয়ারায় যখন আসলেন, আসার পরে আল্লাহর নবী সরাসরি প্রথম যেই কথা হয় আবু জেহেলের সঙ্গে সাক্ষাৎ হয়। আবু জেহেল বলে, ভাতিজা তোমার চেহারা সুন্দর, মনে আনন্দ উদ্দীপনা ঘটনা কি, গতকালকেও তো দেখেছিলাম, এত সুন্দর চেহারা তো আমি কখনো প্রকাশ পাইনি। আল্লাহর নবী বলেন, চাচা গত রাতে মিরাজ হয়েছে, রাতারাতি চলে গিয়েছিলাম মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, ওখান থেকে প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পার হয়ে আরশ-এ-আজিমের মালিক আল্লাহর সঙ্গে কথোপকথন করে আবার এই যে রাতারাতি চলে আসছি, নামাজ পড়ে আমি বের হলাম। বলে, এতদিন মনে করছিলাম তুমি পাগল, এখন পাগল বলার একটা ইস্যু পাইছি। বলে, এই কথা কি সবাইকে বলবো? হ্যাঁ অবশ্যই বলবা, কারণ ইস্যু ছাড়া তো কাজ হবে না, ইস্যু হলে মানুষকে ফাঁসানো যায়। কথা বলেন। আবু জাহেলের মাথা খারাপ, হাসি মাখা রূপ নিয়ে তিনি চলে গেছে। বলে, এই ইস্যু তো প্রথম প্রকাশ করব, তার অন্তরঙ্গ বন্ধু যে তার বাড়িতে চলে গেছে, করানা দিছে। বলে, কে? বলে, আবু জেহেল। ব্যাপার কি এত সকালে যে একটা সুসংবাদ? কি সুসংবাদ? আসো করতো দেখি, কোন পাগল কি বিশ্বাস করবে? রাতের অল্প কিছু অংশে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, ওখান থেকে সপ্তম আসমান পার হয়ে আল্লাহর সঙ্গে কথোপকথন করে আবার তিনি ফিরে আসবে, এটা কি কখনো সম্ভব? বলে, কে বলেছে? বলে, তুমি বলো কথা কি সত্য হবে? বলে, আগে ব্যক্তি জানতে হবে, কারণ ব্যক্তি দিয়ে মানদণ্ড মাপা যায়। বলে, কে? বলে, আব্দুল্লাহ পুত্র মোহাম্মদ কথাটা বলছে। বলে, সে যদি বলে থাকে এই কথায় কোনো সন্দেহ নাই, 100% আল্লাহ নবীর কথায় কোনো সন্দেহ নাই, নির্দ্বিধায় সত্যবাদী, এতে কোনো সন্দেহ নাই। আবু জেহেল বলে, কথা কার কাছে বললাম, কোনো ইস্যু পায়ও কাজ হলো না, কি করা যায়? বলে, একটা ফোন দিয়ে আটা যায়, কি করা? আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কথাবার্তা বলতেছিলেন বিভিন্ন বিষয়াদি নিয়ে। তো ইতিমধ্যেই আবু জেহেল ওখানে এসে হাজির। বলে, আমি একটা কথা বলবো। বলে, কি কথা? বলে, সে কথা হচ্ছে, তুমি যে রাতারাতি ঘুরে আসলে ঠিক আছে, কিন্তু বাইতুল মুকাদ্দাসের কয়টা জানালা এবং কয়টা দরওয়াজা এবং কয়টা খুঁটি, কয়টা সিঁড়ি যদি তুমি বলতে পারো, তাহলে আমরা মনে করব তুমি রাতারাতি আরশ-এ-আজিমে গেছো। আল্লাহর নবীর মনটা একেবারে দুর্বল হয়ে গেছে, কারণ আমি তো গেছি আল্লাহর সঙ্গে দিদার করার জন্য। বাইতুল মুকাদ্দাসের খুঁটি কয়টা, জানালা কয়টা, সিঁড়ি কয়টা, কোথায় তার কয়টা দরজা রয়েছে, এটা কেমনে বলবো? আল্লাহ হাবিবকে পাঠায় দিয়েছে, জিবরাইলকে পাঠায় দিয়েছে, জিবরাইল যা আমার হাবিব চিন্তান্বিত যেন হয় না, তাকে খবরটা দিয়ে দাও। আল্লাহ নবী তো আমি বলেছি, আল্লাহ নবী কি চায়, তার রাজির সন্তুষ্টির জন্য আমি আল্লাহ সব কিছু দিতে রাজি আছি। আল্লাহ নবী আপনি চিন্তা করবেন না, আপনি মাথা উঠায় বিনিক্রমে দাঁড়ায় যান।
আজকে যদি গুলশানে 32 নম্বর বিল্ডিং ভাঙে, আপনারা এই পাগলা গ্রাম থেকে দেখতে পান কি পান না? কথা বলেন, দেখা যায় কি যায় না? ওই গুলশানের বিল্ডিং যদি লাইভ দেখাইতে পারে আমাদের সাংবাদিকেরা, তাহলে আল্লাহ কি পারবে না ওই মসজিদে আকসা আমার নবীর চোখের সামনে আনতে? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে, বন্ধু কি চাও? আমি সব দিতে রাজি আছি, সব দিতে আমি রাজি আছি। মসজিদে হারাম থেকে আল্লাহ নবী আকসায় গেছে, মসজিদ আকসা আল্লাহ নবীকে লাইভ দেখায় যে হাবিব এই যে তাকান, আপনি দৃষ্টিপাতটা করেন, ক্যামেরার লেন্সে আর কতটুকু শক্তি আছে? আপনার লেন্সে গোটা বিশ্ব আমি ফোকাস করে দিলাম, চোখ বোঝেন, কিন্তু অন্তরে আরো 2টা চোখ আছে, ওই 2টা চক্ষু দিয়ে দেখেন আমি এই যে লাইভটা দেখাচ্ছি। এবার আপনি তাকায়া তাকায়া দেখবেন এই যে দরজা, এতটা জানালা, এতটা সিঁড়ি, তার এত বড় যা কিছু দেখতে চাই সব কিছু দেখাইয়া দাও। আল্লাহ নবী যখন তিনি সুন্দর করে বর্ণনা দিচ্ছিলেন, সব কিছু সুন্দর হয়, সব তো সঠিক বলে, সবগুলোই সঠিক হয়। ওই সময় আবু জেহেলের মাথা খারাপ, কি দেখতে চাইলাম এটাও তো সত্যি বলে। আবার একদিন ফিরে আসছে, বলে ভাতিজা আমি একটা কথা বলবো। বলে কি? আমার হাতের মুঠার মধ্যে কি যদি তুমি বলতে পারো তাহলে আমি কালেমা পড়ে মুসলমান হব। আল্লাহর নবী বলে আমার তো শক্তি নাই। আল্লাহ বলে হাবিব চিন্তার কারণ নাই, বলো সে কি চায়, তার মুঠার মধ্যে ওইটাই বলে দিবে নাকি আপনাকে বলতে হবে? বলে আমি বলবো নাকি আপনার হাতের মধ্যে যেটা আছে ওইটা বললেই চলবে? আবু জেহেল বলে ঠিক আছে, আমার হাতের মধ্যে যেটা আছে ওই যদি বলে তাহলে আমি তো আরো ভালো কথা। সঙ্গে সঙ্গে আবু জেহেলের হাত প্রসারিত করে হাতের মধ্যে থেকে সাদা একটা পাথর আল্লাহ নবীকে ইশারা করে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ নবীকে সাক্ষী হয়ে আল্লাহ নবীকে ডাক দেব, ইয়া রাসূলুল্লাহ আমি আবু জেহেলের হাতের মধ্যে একটা পাথর, চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এটাও যখন সত্যি হলো, আবু জেহেলের মাথা খারাপ, যেদিকে যাই ওই তো পাগল ছাড়া মনে হয় জাদুকারী হবে। আবার আসছে, আর একদিন আসছে, সে একটা খেজুরের আঁটি নিয়ে এসে, সুবলা গাছের সুবলা নিয়ে এসে সামনে হাজির। সুবলাটা নিয়ে এসে বলতেছে ভাতিজা যদি তুমি পারো এই সুবলা দিয়ে একটা খেজুর গাছ হবে, খেজুর ধরবে, যদি তুমি এটা পারো তাহলে কালেমা পড়ে মুসলমান হবে। তাই নাকি? আল্লাহকে সাক্ষী করছে। আল্লাহ বলে হাবিব ঠিক আছে, আপনি বিসমিল্লাহ বলে ওই সুবলাটাই ওখানে রোপণ করে দিন। সুবহানাল্লাহ বিহামদি। মাটিতে লাগাই দিছে, ওখানে চারা হয়েছে, গাছ হয়েছে, খাজুর হয়েছে। এখনো কিছু আছে যার মধ্যে বিচি নেই, এমন খেজুর আছে না যার মধ্যে বিচি নেই। হাজী সাহেবরা যারা যায় অনেক মূল্য দিয়ে নিয়ে আসতে হয়। তা আল্লাহ নবী ওরাও লাগাই দিছে, হয়ে গেছে। বলে কেমন কথা, যেটাই দিই সেটাই পারে। ঠিক আছে, মনে হয় জাদুকর না হলে তো বেলকিবাজি দেখায় কেমনে হয়। ঠিক আছে, চলে গেছে। আর একদিন আসছে, বলে ভাতিজা আর একটা কাজ যদি তুমি করতে পারো, কারণ এই জাদুবিদ্যা জমিনে খাটে, আসমানে কিন্তু খাটে না। যদি তুমি পারো এই যে আকাশে চাঁদ উদয় হয়েছে, এই চাঁদটা যদি দুখণ্ডিত করে দেখাইতে পারো, তাহলে ওইটা যদি তুমি পারো কালেমা পড়ে আমি ইসলাম গ্রহণ করব। আল্লাহ নবী আল্লাহর দিকে মতাবজ্জ হয়ে গেছে। আল্লাহ আমি এবার কি করব? আমার তো শক্তি নাই হাবিব, আমি তো বলছি যা চাইবেন তাই দেব, আপনার খুশির জন্য সব কিছু বিসর্জন দিতে আমি রাজি। আল্লাহ বলে হাবিব এবার এই শাহাদত আঙ্গুলটা ইশারা করে চাঁদের উপরে ইশারা করে দেখান। আল্লাহ নবী যখন শাহাদত আঙ্গুলে চাঁদকে লক্ষ্য করে যখন তিনি তাক লাগায় দিয়েছে, আল্লাহ নবীর হাতের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়ে একটা পূর্ব দিকে আর একটা পশ্চিম দিকে পড়ে যায়। আল্লাহু আকবার বলেন। কিন্তু নসিব তো ভালো থাকতে হবে। নসিব যদি খারাপ হয় আর যদি উলামায়ে কিরাম যদি ভালো না লাগে, হুফাজে কোরআন যদি ভালো না লাগে, তাহলে মনে করতে হবে এদের কলবে আল্লাহ কহর মেরে দিয়েছে, এরা কোশ্চিন কালেও দিন বুঝবে না,
কিয়ামত পর্যন্ত এরা দ্বীনের বিপক্ষে কথা বলবে, উলামায়ে কেরামদের বিপক্ষে কথা বলবে। আল্লাহ বলবে ইসলাম প্রতিষ্ঠিত করতে এমন কোনো কিছুর প্রয়োজন হবে না, রাইফেল, কামান, স্ট্যান্ড গান এগুলোর প্রয়োজন হবে না। ইসলামকে রক্ষা করতে আমি আল্লাহ পারি। সাধারণ একটা আবহমান মুসলমান যখন দিনকে সমন্বিত রাখতে গিয়ে আমার ভাইরা আবু সাঈদ মুগ্ধদের মতো এমন যুবকেরা যদি ইসলামের জন্য বুকটা পেতে দেয়, এদের কারণে ইসলামের বিজয় হবে। কথা বলেন ঠিক কিনা? এমন কিছুর প্রয়োজন নাই, অনেক কিছু রয়েছে, বাস খুব বাহাদুর। ফিরাউনের চাইতে বড় বাহাদুর কেউ ছিল না, আবু জাহেল, উতবা এদের চাইতে বড় বাহাদুর কেউ ছিল না। বাহাদুরের পরিণাম এখন বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? আর কোনো জায়গা নাই। আল্লাহ বলেন আমি মাজলুমের পক্ষে, আমি কখনো জালিমের পক্ষে না। জালিমের বিচার দুনিয়াতেও হবে, আখিরাতে তো হবেই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহর নবীর জন্য আল্লাহ সব কিছু দিতে রাজি। নামাজ ছিল 50 ওয়াক্ত, সেই নামাজ হলো 5 ওয়াক্ত। আল্লাহকে বলে আল্লাহ আমার উম্মতের জন্য বরাদ্দ ছিল 50 ওয়াক্ত, কিন্তু 50 ওয়াক্ত তো পড়তে পারবে না, কমায় নিয়ে আসা হলো দুর্বলতার কারণে। আল্লাহ বলে আমি বাজেট যেটা করি সে বাজেট থেকে সে কখনো কমতি হবে না, কারণ আমি আল্লাহ যেটা বাজেট করেছি 50 ওয়াক্ত, যদি এই আপনার উম্মতেরা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের মর্তবা আমি আল্লাহ দান করে দিব। এই জন্য যদি আমার অধিকার কোনটা, আমি সন্তান, আল্লাহ বলে বান্দা প্রথম নাম্বার ইনসাফ করবে আমার সঙ্গে, আমি আল্লাহর ইবাদত করবে। আর দ্বিতীয়ত আমার কাজ হলো বান্দার প্রতি আমার ইনসাফ হলো তাদেরকে আমি জান্নাত দান করব। তারপরে দ্বিতীয় নাম্বার ইনসাফ করবে আমার হাবিবের সঙ্গে, আমার হাবিবের ইতায়াত করবে, আর সুপারিশ করার দায়িত্ব হবে আমার হাবিবের। আল্লাহু আকবার বলে ইনসাফ প্রতিষ্ঠিত করতে হবে প্রথম পর্যায়ে আল্লাহর সঙ্গে ইবাদত বন্দিকে দিয়ে। আল্লাহকে যদি ইবাদত বন্দিকে আমরা করতে পারি, আল্লাহর কর্তব্য হয়ে যায় আমাদেরকে জান্নাত দেওয়া। আর হাবিবের অনুকরণ, অনুসরণ, ভালোবাসার মহব্বত যদি দিলে লালন করতে পারি, হাবিব বলে আরশে আজিমে কাল কিয়ামতের ময়দানে যার ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, হাউজে কাউসারের সুপ্রিম পাওয়ার থাকবে আমার হাতে। কিয়ামতের ময়দানে আমি থাকবো মিজানের পাল্লায়, যেখানে বদি এবং নেকি যেখানে ওজন দেওয়া হবে, ওখানে আমি থাকবো, হাউজে কাউসারে থাকবো। যখন তোমার ঈমান আমলের জন্য যখন তোমার সব কিছু যখন এবং সামনে নিয়ে এসে হিসাব নিকাশ করা হবে, সেই দাড়ি পাল্লার সামনে আমি থাকবো। আমি দেখবো আমার উম্মতের অবস্থা, দেখবো আমার উম্মতের এক সময় গুনার পাল্লা ভারী হয়ে গেছে, নেকের পাল্লাটা হালকা হয়ে গেছে। আমি হাবিব বসে থাকবো, যাদের সঙ্গে আমার মহব্বত আর ভালোবাসা আর প্রেম আর ভালোবাসা থাকার কারণে আমি হাবিব ওই সময় মিজানের পাল্লা আমার আঙ্গুলটা দিয়ে আমি তার গুনার পাল্লা হালকা করে দিয়ে তাকে আমি আল্লাহর নেকের পাল্লা ভারী করে দেব। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ বিহামদি। আমার ভাইরা, তো এই জন্য বক্তা আসছে, বক্তা চলে আসতেছে, আমি হয়তো আর আলোচনা করার সুযোগ হবে না। মূল কথা হলো ঈমানকে, যদি আমাদের সবারই ঈমান, কিন্তু আমল করতে হবে সুন্দর। আল্লাহ নবী বলেছেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট। যতটুকু আমরা করব, যদি ঈমান যদি সঠিক হয়, ঈমান যদি সুন্দর হয়, অন্তরটা যদি সুন্দর হয়, কলব হলো আয়না, কলব হলো রাজা, 3.5 হাত বডির রাজা হলো তার কলব। আল্লাহ নবী বলেছেন অন্তর যদি সুন্দর হয় তাহলে তার সমস্ত কিছু সুন্দর, আর অন্তর যদি খারাপ হয় তাহলে তার গোটা 3.5 হাত বডি খারাপ। কথা বলেন। আর নিজে যদি খারাপ হয়, ব্যক্তি যদি খারাপ হয়, তাহলে পরিবার খারাপ হবে, সমাজ খারাপ হবে এবং সব কিছু নষ্ট হবে। আর ব্যক্তি যদি ভালো হয় এবং তার পরিবার ভালো হবে, সমাজ ভালো হবে, রাষ্ট্র ভালো হবে। প্রথম নাম্বার সংস্কার যারা আমরা করতেছি, আমাকে ব্যক্তিকে আগে সংস্কার করতে হবে। ব্যক্তি যদি সুন্দর হয় তাহলে
ব্যক্তি সুন্দর, পরিবার, সমাজ, রাষ্ট্র সব হবে জান্নাতের বাগান। আর যদি ব্যক্তি যদি নষ্ট হয়, তাহলে আমি যতই বোঝাই আর যতই তাকে ওয়াশ করি, ব্যক্তি খারাপ হলে, কারণ আমরা দেখেছি অনেক ভয় দেখায়া যদি একজন চোরকে যদি জেলখানায় দেওয়া হয়, ওই চোর কিছুদিন জেলখানায় থাকে, ওই চোর ছেঁচড়া চোর পাকা চোর হয়ে বাড়ায়। কথা বলে। আবার পাকা চোরকে যদি আমরা জেলখানায় দেই, দেখা যায় ওই চোর জেল খাইতে আল্লাহর ভয় যদি না থাকে, ওই পাকা চোর ডাকাতে রূপান্তরিত হয়। কথা বলে। এই জন্য অন্তরটা সুন্দর হয় নাই, অন্তরের খোরাক দিতে পারি নাই ব্যক্তি যদি সুন্দর না হয়। এই জন্য ক্ষমতা নিয়ে পাগল হওয়া যাবে না, সিটের জন্য পাগল হওয়া যাবে না। আগে সংস্কার করতে হবে, জালেমের বিচার হতে হবে। এই বাংলাদেশে বিচার যখন হবে, তখন এই বাংলাদেশ হবে জান্নাতের বাগান। চিৎকার দেবেন সুবহানাল্লাহ বিহামদিহি। আমার ভাইয়েরা, এই জন্য আমাদের সংস্কার করতে হবে, নিজে ভালো হব। কিন্তু আমরা যদি শুধু ভাষণ দেই, আপনারা সবাই ভালো হন, কিন্তু আমি ভালো হব না, তাহলে কি দেশ ভালো হবে? সব কিছু শেষ করলাম আমি। আজকে দেখেন, ছোট ছোট চোরদের মায়ের একটাও মাটির পড়ে না। এই মসজিদ থেকে যদি একটা জুতা চুরি হয়, চোরের 12টা বাজায় দেয় না? কথা কয় না? 12টা বাজে, এই জুতা চোর ধর। ওখানে আর একজন চাকরিজীবী, লাখ লাখ টাকা কামায়, ও কয় এই চোর যায় ধর, ও কইলে আর এক চোর। ওই চোর কি চোর বলে? ও হলো কলম চোর। ও মুহূর্তের ভিতরে কোটি কোটি টাকা এক কলমের খোঁচায়। কথা বলেন। এই চোর ধরার আগে বড় চোর ধরা লাগবে। কথা বলেন ঠিক কিনা?